সুপ্রভাত, কেমন আছেন সবাই? আমিও খুব ভালো ছিলাম। দুদিন মায়ের কাছে ছিলাম, তাই ভীষণ ভালো ছিলাম। কিন্তু আজকে বড্ড মনটা খারাপ। সকালবেলা আজকে বাড়ি চলে যাব, তাই সকালবেলা টিফিন নিয়ে বসে বোন মা সবার সাথে গল্প করছিলাম। বোনও একটু পরে অফিস বেরিয়ে যাবে। আর দেখো, যাকে ভিডিওটা তুলতে বলছি সে আমার মাথাটাকেই কেটে দিয়েছে। কি আর করা যাবে, মাথা কাটা ভূতের মতনই ভিডিওটা শুরু করে দিলাম। আর এই দেখো, মাকে বাড়ির থেকে বলে বেরিয়ে চলে আসছি। তার সাথে কুটুসকেও একটু আদর করে দিলাম। ওরও বড্ড মনটা খারাপ। ওরা অবলা জীব, বলতে না পারলেও ওদের চোখ মুখ দেখলে বোঝা যায় যে ওরা বড্ড কষ্ট পাচ্ছে কেউ বাড়ির থেকে চলে গেলে। তারপরে আমারও তো খারাপ লাগছিল। আর এদিকে এই যে তিন্নি মানিকজোর, বোনের মেয়ে আর আমার ছেলে দুজন মানিকজোর, দুজন দুজনকে পেলে কেউ কাউকে আর চায় না, জানো তো। ওরা দুজন এত গল্প করতে একসাথে ভালোবাসে, ঝগড়া করে গল্প করে সব একসাথে। দুই ভাই বোন অনেকদিন একসাথে ছিল, এখন বাবু বাড়ি ফিরে আসছে, তাই ওরও মনটা খারাপ। মন খারাপ করে চোখে জল নিয়ে আমাদেরকে বিদায় জানিয়ে দিয়েছে। আর আমারও মন খারাপ তো হবেই, বলো। দুদিনের জন্য কেউ কি মায়ের কাছে যায়? যদি এক সপ্তাহ গিয়ে থাকতে পারতাম ভালো হতো, কিন্তু আমি থাকলে আমার সংসার তো অচল হয়ে যাবে। তাই মাকে টাটা জানিয়ে চলে এসেছি। আর সকালবেলা যা গাড়ি পাইনি, বেশ বেলাই হয়েছে জানো তো গাড়িটা পেতে। আর যখন এই চিড়িয়াখানার সামনে দিয়ে যাচ্ছিলাম না, তখন সেই ছোট্টবেলার কথা মনে পড়ছিল। প্রতি বছর শীতের সময় আমরা চিড়িয়াখানায় ঘুরতে আসতাম। চিড়িয়াখানায় প্রতিবার আমাদের আসা চাই। সে জন্তু জানোয়ার দেখতে পাই আর না পাই, চিড়িয়াখানায় আমাদের আসতে হবে। মা মাসি সবার সাথে চিড়িয়াখানায় আসতাম। আর যে গাড়িতে উঠেছিলাম না, তার দাদাটা এত ভালো ছিল। ছেলের সাথে যখন গল্প করছিলাম চিড়িয়াখানা নিয়ে, দাদাটা বলছিল, দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে আমি রাস্তা দিয়ে হাতি দেখাবো। আমরা অবশ্য হাতি দেখতে পেয়েছিলাম। এই যে গাড়িটা একটু দাঁড় করে দিল, ওখানেই হাতি ছিল। আমার ছেলে তো মোবাইলে সে হাতির ছবি আর ক্যাপচার করতে পারেনি। যাই হোক, গাড়ি তো চলছে গাড়ির মতন। আর আমরা তিনজনে গল্প করতে করতে আসছিলাম। আর রাস্তায় জ্যাম থাকলে খারাপ লাগে, কিন্তু রাস্তাটা বেশ ফাঁকা ছিল, ভালো লাগছিল। আর কলকাতা শহর এত সুন্দর না, চুপচাপ গাড়িতে বসে গল্প করতে করতে রাস্তা দেখতে দেখতে আমরা আসছিলাম। আর আজকে জ্যামও কম ছিল, তাই জন্য বেশ ভালোই লাগছিল গাড়িতে করে আসতে। কলকাতা শহরে রাস্তায় জ্যাম হলে গাড়িতে করে আসতে মোটেও আমার ভালো লাগে না। তখন জ্যাম কখন ছাড়বে আমার সেটাই মনে হয়। আর দেখো, এই যে যাচ্ছি না রাস্তাগুলো দিয়ে, পুরনো সব স্মৃতির কথা মনে পড়ছে। শীতকাল মানেই খালি ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, রবীন্দ্র সদন, এইসব জায়গা ঘোরার একটা বিশাল ব্যাপার ছিল। সব মাসির মেয়েরা, আমরা মামারা সবাই মিলে না এক এক দিন এক একটা জায়গায় প্রোগ্রাম করতাম আর আমরা ঘুরতে আসতাম। আর সেই সময় যেহেতু পরীক্ষা টরীক্ষা সবারই থাকতো না, কাউরি আর কি থাকতো না, সেই জন্য আমাদের ঘোরাটা বেশ জমে যেত। আর এই দেখো, মা ব্রিজের পাশ দিয়ে আসার সময় ভীষণ ভয় লাগে জানো তো আমার। মা ব্রিজটা এতটা বড় না, মনের মধ্যে ধুকপুক হতে পারে। যেই মা ব্রিজটা থেকে নেমে যাই তখন কিন্তু মনে হয় ইস কি মিস করলাম। কিন্তু যখন মা ব্রিজের উপরে থাকি তখন আমার মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। আর এই যে দেখছো IRTC রয়্যাল বেঙ্গল, এখান থেকে আসার সময় আমার ছেলের এই হোটেল নিয়ে যে এত প্রশ্ন থাকে না, ওর বাবার আর আমার না বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় কি নিজেদের মুখটা নিজেরাই সেলাই করে নিই, কিন্তু কিছু করার নেই। ওর প্রশ্ন শেষ নেই আর আমাদের বলারও শেষ নেই। ছেলে ঘুরতে পারিনি, শুরু হয়ে গেছে মা এরপরে আবার কবে মাসির বাড়ি তুমি নিয়ে যাবে আমাকে। বাড়ির কাছাকাছি যত চলে আসছে তত মন খারাপ হয়ে যাচ্ছে মায়ের জন্যে। মনে হচ্ছে ইস, কতদিন পর মায়ের কাছে গেছিলাম আর কত তাড়াতাড়ি চলে আসলাম। আর আমরা যখন এয়ারপোর্টের সামনে দিয়ে আসলাম তখন দেখলাম অনেক প্লেন এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। আর কিছু প্লেন না সেই সময় নেমেও ছিল। আর দেখো, আমিও যাচ্ছি, আমার পাশ দিয়ে মনে হচ্ছে এই প্লেনটাও যাচ্ছে আমার সাথে সাথে। বেশ ভালো লাগছিলো জানো তো। এইসব দেখতে দেখতে আমি চলে আসলাম আমার প্রিয় বাড়িতে।